আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতীয় হাই কমিশনার। পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা, বদলায়নি পাম্পের দীর্ঘ লাইনের চিত্র। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫.৫ লাখ কোটি টাকায়। সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী, সুদহার কমানো এবং ডলারের দামে স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা। প্রতিদিনই গড় বড় হচ্ছে হামে মৃত্যুর মিছিল। নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসছে আক্রান্তরা। উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেওয়ার পরামর্শ। গণভোটের রায় অস্বীকার, নতুন ফ্যাসিবাদের যাত্রা, মন্তব্য জামায়াত আমিরের। সংরক্ষিত আরও ১৩ আসন পাচ্ছে দলটি, বিএনপির কোটা ৩৬ জানিয়েছে ইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের কাছ থেকে পাইপলাইনে আরও ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। মঙ্গলবার শুভেচ্ছা সফরে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্লেষকদের ধারণা যে এই সফরে জ্বালানি সংকট মোকাবেলা ছাড়াও অন্যান্য ইস্যুতে কথা বলবে ঢাকা এবং দিল্লি। খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনী বার্তা দিচ্ছিল গলছে বরফ। নির্বাচিত হওয়ার পর সরকারের ১.৫ মাসে প্রতিবেশী দুদেশের অর্থনৈতিক সম্পর্কের মঙ্গাগাঙে ধীরে ধীরে বইছে স্রোতধারা। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতীয় হাই কমিশনার। স্পষ্ট করেন বাংলাদেশ নিয়ে দেশটির মনোভাব। পরে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন তারা। এটা পিপল টু পিপল যাতে হয়, তো দিস ইজ দি সম্পর্ক। এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই। উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তো অন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। বৈঠকে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। হাসিনার ব্যাপার তো জুডিশিয়াল প্রসেসে আছে, তার তো একটাই ফাঁসি হয়ে গেছে। তো ফাঁসি হইলে মানে এটা তো আইনি প্রক্রিয়ায় তো থাকবেই। শেখ হাসিনা এবং মানে আরো তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে ওখানে, ওটা আমরা। সংসদের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে টপ 10-এ রয়েছে এস আলম, সোনালী ট্রেডার্স, বেক্সিমকো গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত এবং ইনফিনিটি সিআর স্ট্রিপস। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫.৫ লাখ কোটি টাকা। হাসান আব্দুল্লাহ লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে দীর্ঘ সময় ইচ্ছাকৃত টাকা ফেরত না দিলেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খেলাপি হিসেবে চিহ্নিত হন। তবে দেশের আর্থিক খাত এই ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে, যার পরিধি বাড়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি ও রাজনৈতিক বিবেচনায় ঋণ লেনদেনের ফলে বেহাল দশা হয় ব্যাংকিং খাতের। ঋণের টাকার বড় অংশ পাচার হয় বিদেশে। ইসলাম খান। সোমবার এই ইস্যুতে সরগরম হয় সংসদ অধিবেশন। এই মুহূর্তে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত এবং তা আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে অর্থমন্ত্রীকে লিখিত প্রশ্ন করেন এনসিপি নেতা ও এমপি হাসনাত আব্দুল্লাহ। জবাবে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সেখানে সর্বোচ্চ ৫টি কোম্পানির নাম এসেছে এস আলম গ্রুপের, ২টি প্রতিষ্ঠান বেক্সিমকোর আওতাধীন। আরও আছে সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত, ইনফিনিট সিআর স্ট্রিপস, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর, সিটিসেল, কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার ও রংধনু বিল্ডার্স। ধন্যবাদ। লক্ষ্মীপুর ১ আসন। একই প্রশ্ন তালিকায় হাসনাত আব্দুল্লাহ জানতে চান বর্তমান সংসদ সদস্যদের ঋণ ও সেসব খেলাপি কিনা সে প্রসঙ্গে। লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সংসদের এমপি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১১,১১৭ কোটি টাকা। আদালতের নির্দেশনার পর যার প্রায় ৩৩০০ কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। অর্থমন্ত্রী সংসদে জানান, টাকা আদায়ে অর্থঋণ আদালতে বিচারক হিসেবে ব্যাংকার নিয়োগের প্রক্রিয়া চলছে। বেঁধে দেয়া হতে পারে ব্যক্তির ঋণ নেয়ার সর্বোচ্চ সীমাও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে শীর্ষ ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন। অধিবেশন শেষে তিনি বলেছেন যে এটি দেশের জন্য অশনি সংকেত। বিএনপি থেকে নির্বাচিত কিছু সদস্য ঋণ খেলাপের দায়ে শপথ নিতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন আক্তার হোসেন। বিএনপি থেকে নির্বাচিত এমন অনেক সংসদ সদস্য আছেন যারা এখনো পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রাজশাহীর 2টি হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 4 শিশু মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 4 মাস বয়সী এক শিশু। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও মারা গেছে আরও একজন। সোমবার দুপুরে হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে হামের উপসর্গের পাশাপাশি শিশুটির নিউমোনিয়াও ছিল। সিলেটে এখন পর্যন্ত 80 জনের হাম শনাক্ত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 71 জন রয়েছে। এদিকে 3 মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় 49 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি করা হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো 18 জেলার 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি পালিত করা হয়েছে। টিকা দেওয়া হয় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের। আগামী 3 মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটছেন হাম আক্রান্ত রোগীরা, যাদের বেশিরভাগেরই ঠাঁই হচ্ছে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। গেল 24 ঘন্টায় এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও 52 জন। এখন পর্যন্ত চিকিৎসা নেওয়া 257 শিশুর মধ্যে 44 জন রয়েছে আইসিইউতে। সব মিলিয়ে গেল 20 দিনে হাম সন্দেহে সারা দেশে আক্রান্ত 7610 জন, আর 117 জন মারা গেছে। তারা আপন 2 বোন, একজনের বয়স 17। গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশের নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, এমন অভিযোগ করেছেন জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতের মতো প্রয়োজনে আবারও মূল্য দেব, তবুও ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। অংশ নেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আর বিশিষ্টজনেরা। জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানের ভাই বোনেরা। আলোচনায় বক্তারা অভিযোগ করেন, আইনের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকারের পায়তারা করছে সরকার। 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে? বাংলার মানুষ মেনে নেবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। তবে